আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লিন ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের হুকুম সাপ্তাহিক মুসলমানদের ঈদ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত সময়ে জামি মসজিদে দিন কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকে জিলকদ মাসের 6 তারিখ। এই মাস অতিক্রম হবেই তো জিলহজ মাস শুরু হয়ে যাবে। এখনই অনেক ফ্লাইট শুরু হয়ে গেছে, অর্থাৎ হজের মৌসুম। আমাদের যাদের উপরে হজ ফরজ, অতি দ্রুত হজ করা। হজের জন্য একটা প্রস্তুতি আছে, যার কারণে অনেক আগে থেকে হজের আলোচনা করা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে হজও ফরজ। 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়ানো। এই 5টা খুঁটির মধ্যে একটা হলো হজ। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 5টা জিনিসের উপরে ইসলাম দাঁড়ানো। এর মধ্যে 1 নম্বর হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, ওয়া ইকামিস সালাহ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নম্বর ওয়া হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। এই 5টা স্তম্ভ খুঁটির উপরে ইসলাম দাঁড়ানো। এর মধ্যে একটা হলো হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা স্থাপন করেছেন সেটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে স্থাপন করেছেন, যেটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘরটা স্থাপন করেছি সেটা হলো বাইতুল্লাহ। এই ঘরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করেছি তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য। লাল্লাযী বিবাক্কা, যেই ঘরটা মক্কা নগরীতে অবস্থিত। মুবারাকা, যেই ঘরটা অতি বরকতপূর্ণ একটা ঘর, সম্মানিত একটা ঘর। বাইতুল্লাহ অনেক সম্মানিত একটা ঘর। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়াতুম বাইয়িনাত, অনেক নিদর্শন সেখানে আছে। যারা বাইতুল্লাহ গিয়েছেন অবশ্যই তারা দেখেছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উল্লেখ করেন, আয়াতুম মাকাম ইব্রাহিম। এর মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। অনেক নিদর্শন আছে, এই নিদর্শন সমূহের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। পৃথিবীর যেই ব্যক্তি এই বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তি নিরাপদ, ওই ব্যক্তি আমার নিরাপদ। সেখানে কোনো ঝগড়াঝাটি, কোনো ফাসাদ, কোনো মারামারি হানাহানি চলবে না, বরং ওই জায়গাটা পবিত্র জায়গা, গেল নিরাপদ জায়গা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একমাত্র আল্লাহর জন্যই হজ করতে হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামর্থ্য রাখে এই কাবায় আসবে এবং যাবে। এই পরিমাণ টাকা অর্থ যার আছে, এই ব্যক্তির উপরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হজ করবে তারা।
দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে আমার টাকা পয়সা হয়েছে, যদি আমি হজ না করি তাহলে মানুষ আমাকে বলবে এত টাকা পয়সা থাকার পরেও হজ করে না। এরকম নয়, বরং হজ করবে একমাত্র আল্লাহর জন্য। মনের ভিতরে নিয়ত থাকা যাবে না মানুষ আমাকে হাজী সাহেব বলবে, নামের শুরুতে আমি হাজী সাহেব লিখবো। কোন ব্যক্তি যদি আমাকে দাওয়াত নামা পৌঁছায় আর চিঠির শুরুতে যদি হাজী সাহেব লেখা না থাকে, আমার মনটাই খারাপ হয়ে যায়। এরকম নিয়ত থাকা যাবে না। হজ করতে গিয়ে সেখান থেকে আমরা প্রত্যেকেই দেখি মাথায় একটা রশি কিনে নিয়ে আসে, দেখি না আমরা? এটার কি ফজিলত বলেন তো দেখি, এটার কি ফজিলত? মানুষ আমাকে হাজী বলবে, মানুষ এটা দেখে বলবে অমুক বাইতুল্লাহ থেকে ঘুরে এসেছে। এই জন্যই তো আমি মাথায় কি জন্য রাখবো? তাহলে হজ করতে হবে এমন নিয়তে যাতে কোনো ব্যক্তি আমাকে বলবে হাজী সাহেব, এই নিয়ত যাতে আমার ভিতরে না, একমাত্র আল্লাহর জন্য হজ করতে। প্রত্যেক ব্যক্তি তার স্ব স্থান থেকে বাইতুল্লাহ যাবে এবং আসবে, এই পরিমাণ সমর্থ যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে বললাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা স্থাপিত হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। সর্বপ্রথম এই ঘর আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এরপরে যে ঘরটা স্থাপিত হয়েছে, আল্লাহ পাক যেই ঘরটি স্থাপন করেছেন সেটা হলো বাইতুল মুকাদ্দাস। নাসাই শরীফের 690 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বাবার কাছে কোরআন শিখতেন। আগে তো এরকম মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, এরকম পাকাপোক্ত মসজিদ ছিল না। তো বাবার কাছে কোরআন শিখতেন বিভিন্ন অলিতে গলিতে রাস্তায় বসে। তো যেই সময় ওই ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো সিজদার আয়াত পড়তেন, সাথে সাথে তার বাবা ওই যদি কাদাযুক্ত জায়গা থাকতো সেখানে সিজদা যেত, কারণ সিজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে, সেখানে সিজদা করত। এই হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের 690 নম্বর হাদিস, তিনি বলেন ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, عن إبراهيم التيمي رحمة الله عليه قال كنت أقرأ على أبي القرآن في السكة فإذا قرأت السجدة سجدا। ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম, যখন আমি কোন সিজদার আয়াত তেলাওয়াত করতাম সাথে সাথে আমার বাবা জমিনের ভিতরে সিজদায় যাইতো। ফাকুলতু ইয়া আবাতি আতাসজুদু ফিত তরিক। ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার বাবাকে প্রশ্ন করলাম, হে আমার আব্বা, আপনি কেন জমিনের মধ্যে কাদাযুক্ত জায়গায় সিজদা করেন? আতাসজুদু ফিত তরিক, কেন আপনি রাস্তার মধ্যে সিজদা করেন? এই কথা বলার পরে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বাবা তিনি বলেন, সামিআতু আবা যাররিন ইয়াকুল সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, আইয়ু মাসজিদিন বুজিয়া আউয়ালান, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটা স্থাপন করা হয়েছে? ওই সময় আল্লাহর নবী জবাব দেন, আল মসজিদুল হারাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মসজিদটি স্থাপন করা হয়েছে সেটা হলো মসজিদে হারাম। সুম্মা আইয়ুন, এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, মসজিদে হারামের পরে কোন মসজিদ স্থাপন করা হয়েছে? এরপরে আল্লাহর নবী বলেন, আল মসজিদুল আকসা, এরপর হলো বাইতুল মুকাদ্দাস। তাহলে সর্বপ্রথম যে মসজিদ স্থাপন করা হয়েছে সেটা হলো মসজিদ হারাম, এরপর হলো বাইতুল মুকাদ্দাস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়া কাম বাইনাহুমা, মসজিদ হারাম স্থাপিত করার কত বছর পরে বাইতুল মুকাদ্দাস স্থাপন করা হয়েছে? ক্বালা 40 আমা, আল্লাহর নবী জবাব দিলেন, মসজিদে হারাম বাইতুল্লাহ স্থাপিত হওয়ার 40 বছর পর বাইতুল মুকাদ্দাস স্থাপিত হয়েছে। তাহলে মসজিদে হারাম বাইতুল্লাহ
নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত, তাকে কেন্দ্র করে আজকে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েল কি করতেছে? অনবরত বোমা বর্ষণ করতেছে, এটাকে দখল করার জন্য। এই বাইতুল মুকাদ্দাস এটা 40 বছর পর স্থাপিত হয়, কাবা স্থাপিত হওয়ার পর। এরপরে ওই যে ইব্রাহিম আত-তাইমি তার বাবাকে বলল, আমার আব্বা, আপনি কেন জমিনের ভিতর সিজদায় যান? যেখানে সিজদার আয়াত আমি পড়ি, সাথে সাথে আপনি সেখানে কাদাযুক্ত মাটির মধ্যে সিজদায় যান। তো তিনি আল্লাহ নবীর হাদিস দিয়ে জবাব দিলেন। ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পর সর্বশেষ আল্লাহ নবী বললেন, ওয়াল আরদু লাকা মাসজিদুন ফাহাইসু মা আদরাকতাস সালাতা ফাসাল্লি। তামাম দুনিয়ার সমস্ত জমিন হলো তোমার জন্য মসজিদ, সুতরাং যেখানে নামাজের সময় হয়ে যায় সেখানে তুমি নামাজ আদায় করো। অন্যান্য নবীদের যুগে তাদের ইবাদতের একটা জায়গা ছিল, সেখানে এসে ওই গির্জার মধ্যে ওই ইবাদত খানা ইবাদত করতে হতো। কিন্তু আমাদের জন্য ওই নির্দিষ্ট জায়গা শর্ত নয়। জমিনটা যদি পবিত্র থাকে, মসজিদ যদি আমার থেকে দূরে থাকে, অর্থাৎ আমি যদি মসজিদে রওনা হই, এক পর্যায়ে সেখানে জামাত পাবো না, নামাজের রক্ত শেষ হয়ে যাবে, তাহলে আমি যদি কোনো জমিনের ভিতরে থাকি, কোনো রাস্তায় থাকি, সেখানেই আমার নামাজ শুরু করে দিতে হবে, কারণ পুরো দুনিয়ায় আমাদের জন্য মসজিদ। সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। আমাদের নবী সর্বশেষে আসছে পৃথিবীতে, আসার পরে আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী সমস্ত জিনিসের কি করবেন? নেতৃত্ব দিবেন। আসছে সবার পরে, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার আগে। আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। এরপরে শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী तमाम পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে तमाम পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরপর আমাদের নবীর জন্য কি করেছেন? শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। तमाम পৃথিবীর সমস্ত জমিন আমাদের জন্য মসজিদ, যেখানেই নামাজের সময় হবে, জমিনটা যদি পবিত্র থাকে, সেখানেই নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, সর্বপ্রথম কাবা স্থাপিত হয়েছে। এই স্থাপিত হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস, এই কাবায় হজ করবে কারা? ওই ব্যক্তি, যে ব্যক্তি তার স্বস্থান থেকে সেখানে যাবে এবং আসবে, এই পরিমাণ সমর্থ যদি কোনো ব্যক্তির উপর থাকে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। হজ জীবনে কতবার ফরজ? একবার নাকি একাধিকবার? কতবার হজ ফরজ? মুসলিম শরীফের হাদিস 3848 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আল্লাহর নবী আমাদের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। সাআলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান। এক ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, হজ কি প্রত্যেক বছরই আমাদের উপরে ফরজ নাকি জীবনে একবার? সাকাতা, 3 বার প্রশ্ন করার পরে একবার আল্লাহ নবী জবাব দিলেন না, চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এক এক ওই ব্যক্তি 3 বার প্রশ্ন করলো। এরপর আল্লাহ নবী বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি তোমার প্রশ্নের উত্তরে বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত।
ওয়ালা মাস্তাতাতুম বিহা, আর যদি প্রত্যেক বছরই তোমাদের উপর হজ ফরজ হয়ে যায় তো তাহলে তোমাদের পক্ষে এটা সম্ভব ছিল না প্রত্যেক বছরে সে হজ করবে। প্রত্যেক বছরে এসে হজ করবে এটা তোমাদের উপর সম্ভব ছিল না। এখানে 3 বার প্রশ্ন করার পরেও আল্লাহ নবী একটা জবাবও দেয় না, চুপ রইলেন। হজ করতে এখানে টাকা খরচ হয়, নামাজ পড়তে টাকা লাগে না, তাই আমরা নামাজ পড়তে আসি না। নামাজ পড়তে টাকা লাগে। নামাজ এটা শারীরিক ইবাদত, এটা আর্থিক না। কিন্তু হজ এটা শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয় হলো হজ। আপনার টাকা আছে, ধন দৌলত সবকিছু আছে, কিন্তু আপনার শক্তি নাই, হজ করবেন কেমনে? সেখানে আপনি দৌড়াবেন কেমনে, সাই করবেন কেমনে, এই পাহাড়ের উপরে উঠবেন কেমনে? সব টাকা আছে, আপনার জমি জমা সবকিছু আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, কিন্তু শক্তি নাই। কি নাই? শক্তি নাই। তাহলে আপনি যে হজে যাবেন, এই হজরের যে রোকন, হজরের যে সমস্ত নিয়ম কানুন, এটা আপনি আদায় করবেন কেমনে? কিভাবে আদায় করবেন? আজকে আমরা বাঙালি জাতি হিসাবে আজকে আমরা লজ্জিত। কেন? আমরা অনেকের ধারণা হজ করতে হয় বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে হজ করতে হয়, এটা আমাদের ধারণা। যারা আপনারা হজে গিয়েছেন, অনেকেই গিয়েছেন, এখানে আছেন, তো আপনারা যারা গিয়েছেন সেখানে দেখেছেন আপনারা অন্য অন্য দেশ থেকে যারা আসে, বাংলাদেশের মধ্যে এত মুরব্বী মানুষ কেউ হজে আসে না। যত মুরব্বী নাকি বাংলাদেশ থেকে হজে যায়, অন্য দেশ থেকে এরকম আসে না। আমরা মনে করি যে মেয়েকে বিবাহ দিতে হবে, ছেলেকে বিবাহ করাইতে হবে, দাড়িটা পাকতে হবে, তারপর হজ করতে হবে। যুবক বয়সে যদি হজ করি তাহলে হজ করে আসার পরে গুনাহ করতে পারবো না। মানুষ আমাকে বলবে, হাজী সাহেব কাজটা করলো কি? এই যে লজ্জা দিবে, গুনার কাজটা আমি ঠিক মতো করতে পারবো না। মেয়েটাও বিবাহ দেই নাই, ছেলেকেও বিবাহ করাই নাই, বয়স আমার সবে মাত্র অল্প, এখনো বৃদ্ধ হই নাই, দাদা এখনো হই নাই, নানা এখনো হই নাই, হজে যাই কেমনে? অথচ যে বয়সে হজে যায়, যাওয়ার পরে ওখানে আর কিছুই করতে পারে না। এত ভিড় সেখানে, সমস্ত রোকন গুলা যারা আদায় করে সে ওখানে বসে থেকে দেখে, এত কষ্ট করে আসছে, আবার ওখানে যে আবার শয়তানি কঙ্কাল নিক্ষেপ করতে হবে। দেখা যায় অনেক রোকন সে আদায় করতে পারে না। হজ হয় কিনা সন্দেহ থেকে যায়। এ কারণে হজ এটা শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়। এ কারণে শক্তি থাকা অবস্থায়, শরীরে যতক্ষণ আমার শক্তি আছে, এই থাকা অবস্থায় হজ করা, বৃদ্ধ বয়সে হজ না করা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, হজ কি প্রত্যেক বছরই করতে হবে নাকি জীবনে একবার? আন্নাল আকরা ইবনে হাবিস সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। আকরা ইবনে হাবিস আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হজ কি প্রতি বছর করব ইয়া রাসূলুল্লাহ, আও মাররাতান ওয়াহিদা, নাকি জীবনে একবার? ক্বালা বাল মাররাতান ওয়াহিদা, আল্লাহর নবী বললেন হজ হলো একবার। ফামান ইসতাতা ফাতাতাওয়া, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে প্রত্যেক বছরে সে হজ করে, তাহলে জীবনের প্রথমবার হবে তার জন্য ফরজ, এরপর যতবার করবে সব হবে তার জন্য নফল। প্রথমবার তার ফরজ হজ আদায় হবে, এরপরে তার হজ আদায় হবে নফল। আমরা অনেকে টাকা পয়সা থাকার পরে আমরা উমরার নিয়তে আমরা যাই, উমরা করে টাকা খরচ করি। আপনার উপর কি উমরা ফরজ? আপনার উপর হজ ফরজ। আপনি বড় হজ করেন, হজ্জে একবার করেন, আপনি উমরা করতে কে বলছে? অনেকে আমরা এই ধারণা করি যে উমরাটা করে আসি। আপনার তো উমরা ফরজ না, আপনার উপর হজ ফরজ, আপনি হজ আদায় করেন। উমরা না করলে আপনাকে আল্লাহ পাক ধরবে না। নামাজ যেমন ফরজ, এর মতো হজ একটা ফরজ বিধান। এই কারণে আমরা অনেকেই ধারণা করি যে যেহেতু উমরার টাকা কম, স্বামী স্ত্রী আমরা উভয় গিয়ে উমরাটা করে আসি। এই সমস্ত ধারণা বাদ দেন। যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, আপনি বড় হজ আগে করেন, এরপর যদি আপনার সমর্থ হয় বারবার যান, সমস্যা নেই। তাহলে হজ জীবনে একবার, এরপরে যতবার করবে সব নফল।